কালকে কিন্তু ঈদের যে একটা দিন, এটা কিন্তু আমাদের মানে 90% মানুষের কোনো ফিলিংস নাই, কারণ এমন সময় এটা পড়ছে 20 তারিখে, কারণ স্যালারিও মনে করো স্যালারিও নাই, দ্বিতীয়তে হাত খালি, পকেট খালি, তো ঈদের ফিলিংস কেমন থাকবে মানুষ? লাস্ট টাইমে একদম লাস্ট টাইমে মানে একদম মানে এমন টাইম ঈদ পড়ছে যে আমাদের স্যালারি তো দিবেই না, ম্যাক্সিমাম স্যালারি পাবেও না। আর এই সময় মানে যারা প্রবাসীরা আছে তারা কিন্তু এদেরকে কিন্তু মানে মাল নাই, তাই না? মাল নাই। আর দ্বিতীয়ত যারা বিদেশে মানে বাংলাদেশে থাকে এরা কিন্তু মানে না খায় থাকলেও ঈদের একটা ফিলিংস থাকে যে হ্যাঁ ঈদ আসতেছে, মানে সবাই আসবে, কথা বলবে, এরকম। বাট বিদেশে যারা থাকে এদেরকে মানে ভুলেও পাইবে না, তারা এনজয় করে। হ্যাঁ, খুব কম মানুষ এনজয় করতে পারে, 10% মানুষ এনজয় আছে যেগুলো মানে একটু মানে ভালো লাইফ লিড করে, গাড়ি আছে বা বন্ধু বান্ধব আছে, ঘুরতে পারে, তো তাদের একটু মানে ঈদের ফিলিংসটা পাওয়া যায়। বাট বিশেষ করে এই যে এখন যে ঈদটা আসছে, এখন হচ্ছে ফাইট চলতেছে ইরান। ও তুই কেদার গিয়া তো চেহারা একটু দেখা। তো ওরে নিতে আসছিলাম বিশেষ করে। তো যাই হোক, মানে ঈদের যে ফিলিংসটা বলছিলাম, তো গাড়ি না থাকলে ঈদে বাংলাদেশ বিদেশে কোনো ফিলিংস পাওয়া যায় না, কারণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া হয় না বা যাওয়া হয় না। মমি আবার ডিজে গান লাগাই দিছে, এরা আবার গাড়ি চালালে ডিজে গান ইয়া হয় না, ভালো লাগে না, গান ছাড়ার মজা লাগে না। তো গাইস, কালকে ঈদ, আজকে আমাদের এই অবস্থা, মানে মন ভালো নাই। মুমিন মন ভালো আছে? আজকে আমার মন ভালো। এই তারা মন ভালো, তোর মন ভালো আছে? একদম ভালো, বাংলা বুঝতে তোর মনে একদম ভালো গাইস। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ মানে ঈদটা পাইছি, সবকিছু ভালো মানে ঠিকঠাক আছে, চলতেছে। আর বিশেষ করে যারা মানে মধ্যপ্রাচ্যে মানে একদম নর্মাল কোয়ালিটি জব করতেছে বা মানে কোনো প্রাইভেট জব করতেছে, তারা কিন্তু একদমই মানে ঠিক নাই, কারণ তাদের স্যালারিও পাবে না 20 তারিখে, বাংলাদেশে টাকা বাড়াইতেও পারবে না। আর যাদের বাংলাদেশি ফ্যামিলি আছে তারাও মনে করতেছে বিদেশে কত সুন্দর ঈদ পালন করতেছে বা কত সুন্দর একটা মানে লাইভ লিড করতেছে। আসলে এটা ফুল একটা মানে ফুল ধারণা, মানে মিথ্যা। বিদেশে খুব অল্প সংখ্যক মানুষ ঈদের মজাটা পায়, বিশেষ করে 90% মানুষ মজাই পায় না। তো আমরা এই মুহূর্তে আছি কোথায়? সাহাম ওকে নিতে আসছি পাকিস্তান থেকে। তো আমরা এখন চলে যাবো মাসকাটে। আমার লোকেশন ধরলে আর এখান থেকে ম্যাক্সিমাম 50-55 মিনিট দেখায় আর কি, প্রায় 80 কিলোমিটার দূর। যে গাড়িটা নিয়ে আসছি, গাড়ির ড্রাইভার দেখলে পরে মনে করো রুচি থাকবে না, মানে গাড়ি ঘুমায় গাড়ি চালায়। আল্লাহ, মানে লাইন থেকে বেরিয়ে যায়, আমি তো ডরে বাঁচি না। আমি সামনে বইছি, রাতের বাজে কয়টা, কালকে রাতে ঘুমাই নাই, সিটগুলো লাগাই আমি ভয়তে বাঁচতেছি, কারণ কোনো গাড়ি লাগাই আল্লাহ জানে, মানে কোনো লিমিট নাই। মানে ব্রেক ছাড়া গার্লফ্রেন্ড, মানে একটা গার্লফ্রেন্ড থাকলে একটা গার্লফ্রেন্ড ঢুকাই যেরকম ঠিক এরকম আর কি, মানে ব্রেক ছাড়া গাড়ি চালায়। তো যাই হোক গাইস, কালকে ঈদ, আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো আজকে ফার্স্ট একটা ভিডিও করলাম, মানে কালকে ঈদের আগের দিন আর কি। কালকে ওমানে বা আরব দেশে ঈদের দিন, আমাদের কিন্তু মন ভালো নাই, বিশেষ করে আমার একদমই মন খারাপ। মমিনের কি মন ভালো আছে? ঈদের ফিলিংস নাই, ওর কোনো ফিলিংসই নাই। বিশেষ করে যারা মানে মধ্যপ্রাচ্যে আছে, যে আমাদের সামনে কালকে যে ঈদ আমাদের, আমরা জানি, কিন্তু তারপর কিন্তু মনে একটু ফিলিংস নাই যে কালকে ঈদ আছে। বাংলাদেশে থাকতে যেমন একটা ঈদের ফিলিংস পাইতাম যে হ্যাঁ ঈদ আছে, ঘুরতে যাবো, খাওয়াবো, এটা ফেটে করবো, মানে এরকম কোনো ফিলিংসই নাই। বিশেষ করে সামনে যে কালকে যে ঈদটা 20 তারিখে পড়ছে, এই সময় তো আমাদের মতো মনে করেন 90% বলা যায়, 90% মানুষের ঈদের ইয়া নাই, কোনো ফিলিংস নাই। 10% মানুষের আছে তাদের গার্লফ্রেন্ড আছে, তাদের গার্লফ্রেন্ড আছে এর মতো আর কি। যদিও এখন গার্লফ্রেন্ড নেই, ভালো হয়ে গেছে। তো সরি, গার্লফ্রেন্ড বলতে মানে বেটার লাইফ লিড করে ওদের আর কি বেশি মানে ঈদের একটা ফিলিংস থাকে হয়তো, বা অনেকভাবে আর কি এনজয় করতে পারে। আর যাদের মনে একদম মানে নর্মাল একটা জব করে বা স্যালারিও পায় নাই, কারণ কালকে 20 তারিখ, এই সময় কোনো স্যালারি পাওয়া যাবে না।